উমর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না, বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু দিত। তখন বোন বলল, ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই। উমর ফারুক চিন্তা করলেন, যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে। নবীকে হত্যা করবার চাইছিল, তখন কিন্তু নবী দেখতে আর যায়নি, নবীকে হত্যা করার নিয়তে তরবারি হাতে নিছিল। এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে, এইটা তো আমার মতো মানুষ না। সুবহানাল্লাহ না? নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধনী। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন। এমন ভাবে কোরআনকে গ্রহণ করলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা বানায়া দিলে। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের নেতা বানাই দিলেন। শুধু কোরআন দেখবার যায় উমরকে আল্লাহ নেতা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে, উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিন্তু মুখ বলেনি, মন মন। উমর ফারুক কয়, কে রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা? নফস। সাথে সাথে দুই হাত, ডান হাত ডান গালে, বাম হাত বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে সামনে দাঁড়ায় বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। ওসমান বলে, ঠিকই তো কইছে, মন তো আপনার ঠিকই কইছে, মন তো ভুল কয় নাই, এতে আবার নিজের গালে চড়ান খেন। ওমর ফারুক বলে, ওসমান আজকে মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার ঈমান বলতেছে আমার অতীতের খবর কি। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বলে, আমি একটা রাখাল ছিলাম, খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি গুনার দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ভাই রে, এটা সেই কোরআন। খালি গরিব গুরুবার ছেলেদের মাথায় কোরআনের পাগড়ি, আমরা হাফিজি পাগড়ি মাথায় পরাই দিলাম। আজকে মহিলা মাদ্রাসা খুঁজলে দেখেন, এলাকার মধ্যে ধনীর মেয়ে এই মাদ্রাসায় ভর্তি হয়নি। আমাদের মতন গরিবগুলা সব কোরআন ধরছে, আর ধনীগুলা সব ভার্সিটিতে গেছে। এখন আমরা গরিবগুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই, ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে, সুদখোর এরকম জোরে জোরে কাশে। ঠিক কিনা বলেন? কোরআনকে শুধু গরিবের জন্যই না, সবার জন্যে। হযরত ওমর পৃথিবীর খলিফা হইয়া নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। ওমর ফারুক
ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে, এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক একটা মেয়ের দিকে তাকায়া এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বলল, এটা কি ইসলামে জায়েজ নাকি? ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয়, যদি মেয়েটা দেখতে খাটো হয়, আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে। এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, পরিমণি, পরিমণি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি? মহিলা মাদ্রাসার মেয়েরা কি? মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়া, মা মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে, সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না, কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? হ্যাঁ, যদি চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আর আমাকে কলিজায় এখানে যারা আপনারা বসে আছেন, এখন আর ভয় নেই। আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতাম, আমার বউ আমাকে আগেই বলতো, দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা ওয়াজ। কি দেখবো রে? দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা, ক্যাডার। তা আমরা আগে এরকম দেখতাম। যদি দেখি যে কিছু আছে, তখন ওরা তেল তেলা মেরে দিতাম, তেল তেলা। ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না, আমরা এইভাবে দেখতাম। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা দেখতাম কি আছে? আল্লাহ যদি থাকে, এরা চামচা করে খাওয়া আছে। পুলিশ ধরার ভয় করছে, কিন্তু বেলকুচিতে কাউসারি ভাইকে আজরাইলি ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার তাই ভাই রে, এমন একটা পরিবেশ হলো ভাই, চিন্তা করে ওয়াজ করা লাগে, পুলিশ যেন না ধরে। ওই দিন কাউসারি ভাই আজরাইল ধরবি, আর মনই নেই। আমরা দুই ভাইকে তো একই থানা তো আছে, ওই বেলকুচি থানাত কাউসারি ভাইয়ের ওয়াজ, আমার ওয়াজ। আমাকে বললো, ভাই ওয়াজ শেষ, আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কড্ডার মোড় পার হয়ে, এরা দুধ একেবারে গরম করে চা দেয়, আমরা দুই ভাই একসাথে খাবো। দুই ধরনের অন্তর, কিন্তু পুলিশ ধরার ভয়। ধরে কোন কি ধরার ভয়? ওয়াজ শেষ করার পরে আমি চিন্তা করলাম, কাউসারি ভাইকে কল দে, ও তো কল দিচ্ছে না, তার মানে ওয়াজ শেষ হয়নি। আমি যখন কল করলাম, ওর সাথী ধরে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে।
কে ধরছে, পুলিশ না আজরাইল? কথা বলেন। পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি। আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে। ধরে কথা ঠিক